ইসলামী ছাত্র শিবির সেই ছাত্র শিবিরকে নানানভাবে এই ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার জন্য, এই ক্যাম্পাসে তাদের কাজকে করার জন্য প্রশাসন নানানভাবে তাদেরকে বলেছি যে একটি গণহত্যাকারী সংগঠন, সেই গণহত্যাকারী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কার্যক্রম পরিচালনার এখতিয়ার রাখে না। সেখানে তাদেরকে বারবার এখানে যে আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হচ্ছে, সেটির আমরা জন্মের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, গণহত্যার সাথে তারা জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে ভূমিকা রেখেছে এবং তারা কোনো ছাত্র সংগঠনের সাথে আলোচনা না করে তারা ইচ্ছা মতো তার সেই মবের সামনে গিয়ে বললেন হলগুলোতে রাজনীতি থাকবে না। প্রথমত আমরা যদি বলি যে একটা গণতান্ত্রিক পরিবেশ যদি আমরা নির্মাণ করতে চাই, তাহলে সেটার জন্য সকল ছাত্র সংগঠনের একটা মতামত গ্রহণ করা প্রয়োজন এবং সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন 90-এর, তার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ গড়ে উঠেছিল। সেই পরিবেশ পরিষদে স্পষ্টত লেখা ছিল যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের যে সাম্প্রদায়িক যুদ্ধাপরাধী যে শক্তি এবং এই যে স্বৈরাচারী যে ছাত্র সংগঠন ছিল ছাত্র সমাজ, তাদের ব্যতীত এখানে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো তারা কাজ করবে। আজকে আমরা 5 আগস্টের পর থেকে প্রশাসনকে বারবার দেখেছি যে 71-এর যে গণহত্যাকারী যে সংগঠন জামায়াতে ইসলাম, তার যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, সেই ছাত্র শিবিরকে নানানভাবে এই ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার জন্য, এই ক্যাম্পাসে তাদের কাজকে করার জন্য প্রশাসন নানানভাবে তাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে স্পেস দিয়েছে, যা আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, যে ঐতিহ্য, যে মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা, সেইটার সাথে সাংঘর্ষিক। ফলে আজকে আমরা প্রশাসনকে বলেছি যে আমরা বারবার একটা গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিলাম। সেই গণতান্ত্রিক পরিবেশ কি একটা গণহত্যাকারী সংগঠনকে সাথে নিয়ে কখনোই সম্ভব? আমরা বারবার বলেছিলাম যে স্বৈরাচার এবং রাজাকার এদেরকে নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা সম্ভব নয়, কিন্তু প্রশাসন বারবার এই ধৃষ্টতা দেখিয়েছে এবং আজকেও সবগুলো ছাত্র সংগঠনকে ডেকে তিনি অপমানিত করেছেন। আমরা সেটার প্রতিবাদেই আজকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আমার সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বিসিএল, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল, আমরা ওয়াকআউট করে বেরিয়ে এসেছি। তারা তাদের আলোচনা করবে, অন্যান্য ছাত্র সংগঠন আছে তাদের আলোচনা করবে, কিন্তু প্রশাসনের যে বক্তব্য, সেই বক্তব্যকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তিনি বলছেন পরিবর্তিত পরিস্থিতিতে এইরকম গণহত্যাকারী একটি সংগঠনকেও নাকি প্রয়োজন। আমরা এই যে বক্তব্য, সেই বক্তব্যকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা আজকে শুরুতেই যখন সভায় আমরা ঢুকেছি এবং ঢোকার পর আমরা দেখেছি কিছুক্ষণ পরে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা প্রশাসনের কাছ থেকে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছি যে কেন ইসলামী ছাত্র শিবির তাকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। হ্যাঁ, আমরা বারবার কিন্তু যতবারই প্রশাসন আমাদেরকে এরকম আলোচনা সভায় ডেকেছে, আমরা বারবারই এই একই বিষয়টি নিয়ে কিন্তু প্রশাসনকে বলেছি যে একটি গণহত্যাকারী সংগঠন, সেই গণহত্যাকারী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কার্যক্রম পরিচালনার এখতিয়ার রাখে না। সেখানে তাদেরকে বারবার এখানে যে আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হচ্ছে, সেটির আমরা বিরোধিতা করেছি এবং প্রশাসনের কাছ থেকে আমরা স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি। এবং আমাদের যে উপাচার্য বর্তমান তিনি যে আজকে ব্যাখ্যাটি দিয়েছেন, এটি অত্যন্ত ন্যাক্কারজনক একটি ব্যাখ্যা এবং সেই ব্যাখ্যা এবং একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মান মর্যাদা, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবদান, সেই অবদানের সাথে সরাসরি সাংঘর্ষিক। তিনি বলেছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে একটি যেটি রাষ্ট্র দ্বারা কোনো সংগঠন নিষিদ্ধ না হয়, তাহলে এমন যে কোনো সংগঠনকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভায় আমন্ত্রণ জানাতে পারেন। তাহলে আমরা স্পষ্টভাবে তাকে বলেছি আজকে যে ছাত্রলীগ যে সন্ত্রাসী সংগঠন, তার উপর থেকে যদি নিষেধাজ্ঞা উঠে যায়, তাহলে সেই সন্ত্রাসী সংগঠনকে তিনি এখানে আমন্ত্রণ জানাবেন কিনা। তার যে বক্তব্যের যে ধারা, সেই ধারায় মনে হয়েছে তিনি ছাত্রলীগকে নিয়ে এসেও এখানে একটি ইনক্লুসিভিটির যে আলাপ আমরা দেখছি, সেই ইনক্লুসিভিটির আলাপ তিনি করতে চান এবং অপরাপর ছাত্র সংগঠনের মতামতকে তোয়াক্কা না করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ছাত্র সংগঠনগুলোর সাথে যে চুক্তি তৈরি হয়েছিল সেই 90-এর দশকে পরিবেশ পরিষদের মাধ্যমে, সেটিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি সভা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আজকে এবং তিনি বলেছেন যে গত পরশুদিন তিনি যে ঘোষণা দিয়েছেন যে হলগুলোতে, আবাসিক হলগুলোতে যে ছাত্র রাজনীতি বন্ধের যে সিদ্ধান্ত, সেটিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে আজকে আমরা সভা থেকে বেরিয়ে এসেছি। আপনারা জানেন যে 80-র দশকেও এরশাদ বিরোধী যে আন্দোলন হয়েছিল, স্বৈরাচার পতন আন্দোলন, সেখানেও ছাত্র সংগঠনগুলো যে তাদের পরিবেশ পরিষদের করেছিলেন, সেখানেও আমরা দেখেছি যে ছাত্র শিবিরকে বাদ দেওয়া হয়েছিল, কারণ তারা এই বাংলাদেশের জন্মের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, গণহত্যার সাথে তারা জড়িত। ফলে আমরা এই নতুন নয় যে আওয়ামী লীগের সময়ই
শিবিরকে বাদ দেওয়া হয়েছিল পরিবেশ পরিষদ থেকে বা ইউনিভার্সিটির মিটিংগুলো থেকে। এটি স্বাধীনতার পর থেকেই তারা বাদ গিয়েছে তাদের গণহত্যায় জড়িত থাকবার কারণে। কিন্তু আমরা লক্ষ্য করেছি কেবলমাত্র এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ, তারপর আপনার এই ছাত্রলীগের গুন্ডা বাহিনী যখন দেশ থেকে বিদায় নিয়েছে, তারপরে এই প্রশাসন ছাত্র শিবিরকে তাদের জায়গা করে দিয়েছে। ছাত্রলীগের জায়গায় তো ছাত্র শিবিরকে পুনর্বাসন করবার কোনো সুযোগ নেই। আমরা সেই কথাটি বলেই ওয়াকআউট করে বের হয়ে এসেছি।